আসসালামু আলাইকুম। রুকসানা ব্লগ ইতালি থেকে দেশবাসী সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ঈদুল আজহার সকালের ব্যস্তময় কিছু মুহূর্ত, কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করবো। আবারও দেশবাসী সবার প্রতি রইল আমার ঈদুল আজহা মুবারক ও কৃত্রিম শুভেচ্ছা, অভিনন্দন। এই তো সকালে চটপট তেলের পিঠা, সেমাই রান্না, এরপরে ডালের পেঁয়াজি বানাইয়া নিলাম জটপট। তো ভাবলাম আমার বিয়াসদের সাথে একটু শেয়ার করি। আপুরা ভাইয়ারা, আঙ্কেলরা, আন্টিরা, ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা, লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করিয়া নিবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মন থাকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনারা সহজে পাইলেন। আর ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। এই তো সকালে তেলের পিঠা তৈরি হয়ে গেছে, পেঁয়াজি তৈরি হয়ে গেছে, ডাইলের পিঠা, যা যা করছি আপনাদের সাথে ঝটপট শেয়ার করলাম। খাওয়া দাওয়া শুরু অলরেডি। তো একটু একটু প্রসেসিংটাও আপনাদের সাথে শেয়ার করবো। আমার ব্যস্তময় মুহূর্তগুলা ঈদের দিন সকালে কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। একটু দেরি হয়ে যায় বন্ধুরা, মনে কিছু নিবা না। আর দুপুরের রান্না বান্নাটা কালকে শেয়ার করবো ইনশাল্লাহ। এই তো ডাইলের পিঠা দেখুন তো কি সুন্দর হয়েছে, পেঁয়াজুটা। এখন আমি চলে যাই আর প্রসেসিংয়ে কিভাবে বেটার তৈরি করলাম। আবারও সবাইকে ঈদ মোবারক, ঈদুল আজহা মোবারক কাজর ফাঁকে। এই তো আমি বেটাটা তৈরি করে নিলাম। 1.5 বাটি পরিমাণ চালের গুঁড়া আর কিছু গুড় আমি পরিমাণ মতো পানি দিয়া জাল করে নিয়েছি, যাতে সহজে মেশিং হয়ে যায়। অপর পাশে বেটারটাও করে লইছি আর ফ্রাই প্যানটাও বসাই লিছি, তেল দিয়া গরম হয়ে গেছে। তো জটফট যেহেতু যারা কেউ রাখিবার বাবা গড় আসলেও জামাত কইরা খাবারগুলা দিলাইতাম পারি, এই জন্য এত তাড়াহুড়া কইরা। আর তারা পছন্দ করেন না আগের দিন রান্না কইরা রাখলে, তো গরম গরম খাওয়ার লাগিয়া এই সকালেও আমি কইরা নিয়া। আর ভাবলাম তে আমি ব্যস্তময় মুহূর্তটাই একটু শেয়ার করি, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো তাড়াহুড়া কইরা কাজগুলা করা লাগে আর একটু দেরিও হয়ে যায়। তো তারা গড়ও আইসেন অলরেডি, আমি তো আর খাবার উবারও দিলাইয়া। তো খোয়াররা মাকে আর প্রসেসিংটা দেখাইলাম। খাবারটা দিলাইছি অলরেডি। তো আগের প্রসেসিংটা কইতে আমার বিয়াসদের সাথে শেয়ার করি কিভাবে আমি ঈদের দিন সকালটা কাটাইলাম। এই তো এক এক কইরা দিয়ার। আর এত সহজে আমার তেলের পিঠাগুলা হইছে যে প্রতিদিন একটু কষ্ট লাগে করতে। এগুলা তাড়াহুড়া কইরা করছি। বেটারটাও রেডি হয়ে গেছে আর ফুলকু আর মাশাআল্লাহ খুব সুন্দর হওয়ার। আর আমি ফ্রাই প্যান বসাইছি চটফট হওয়ার লাগি। কড়াই বসাইলে একটা একটা দেওয়া লাগে, আমার কয়েকটা দিলাইলেও ফুলকু হয়ে যায়, সমস্যা নাই মাশাআল্লাহ। এই তো আমার পিঠাগুলা ফুলকু হয়েছে, খাইতেও খুব মজা। আমি খাইয়া নিছি, পরে বয়েস দিছি। এই তো তেলের পিঠা আইটেমটা শেষ। এখন ডাইলের দিয়া কিভাবে তৈরি করি প্রসেসিংটা দেখাই। আর আমি ডাইলগুলা ব্লেন্ডার কইরা নিছি, কি অফ ক্যামেরাতে পেঁয়াজ কুচি কইরা নিছি, কাঁচামরিচ দিয়া দিলাইছি। এখন লবণ দিয়ার পরিমাণ মতো আর একটু হলুদ গুঁড়া দিয়ার পরিমাণ মতো। কি কি দেই আপনারা আমার সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালোই লাগবো আপনাদের কাছে ইনশাল্লাহ। এই তো উপকরণগুলা দিলাইছি, দিয়ে আমি এখন আরও কি দেই না দেই আপনাদের সাথে শেয়ার করি। তো এখন দিয়ার আমি চালের গুঁড়া 2 চামচ পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো দিবা। আরও দিমু একটু কম হয়েছে, তো আমি একটু বাড়াইয়া দিয়ার। এগুলো দেখলেও আইডিয়া করতে করতে বুঝে হয়ে যায়। আর দিয়ার বেসন পাউডার 2 চামচ দিলাইছি অলরেডি। এখন আরও একটা উপকারী জিনিস দিয়া পুদিনা পাতা শরীরের জন্য এত উপকারী। যারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এরপরে সুস্থ
দেহ খাইলে খুবই ভালো, শরীরটা ঠান্ডা রাখে গরমের সিজনও, এর জন্য আমি দিয়া দিলাইরাম। আপনারা একবার হইলেও ট্রাই করিয়া দেখতে পারেন এই পুদিনা পাতার উপকারিতা। শরীরটা ঠান্ডা রাখে, খুবই ভালো রাখে, মস্তিষ্ক বিস্কিরণ থাকি ঠান্ডা রাখে। এই তো আরও আমি উপকরণগুলা দিলাইছি, আর কি উপকরণ দিলাম এখন তখন শেয়ার করে। আমি একটা বক্সের মধ্যে রাখছি বেসন পাউডার, এরপরে চালের গুঁড়া, ময়দা, যা যা আমার লাগে গুড়ি জাতীয় আমি এক বক্সের মধ্যে রাখিয়া নিছি। আর এক্সট্রা বইয়মও করি না, বাতাস টাতাস ঢুকবো করি, আমার কাছে ওটাও ভালো লাগে, এর লাগে আমি ওলাখানো রাখিয়া দিই প্যাকেটে। আর একটা বড় বক্সের মধ্যে বক্সিং করে রাখি দিই। পরে যখন কাজও লাগে আমি জটপট চামচ দিয়া নিয়ে আমি করে দিতাম পারি, এটা আমার কাছে ইজি লাগে, এর জন্য আমি আর আলাদা বইয়মও রাখি না। এই তো আমার হাত দিমাগে এই করে নিছি কি পিঠাগুলা আমি অলরেডি তেলও দিলাইছি পাইপেনও, দেখুন তো গরম হয়ে গেছে, এক এক করে আমি দিয়া পিঠাগুলা উঠাই আনিমুগি। এই তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে ঈদের দিন সকালের ব্যস্ততা কমেন্ট কইরা জানাইতে পারেন। আমার ব্যস্ততাটুকু আপনাদের সাথে তুলে ধরলাম, এই তো জাস্ট, আর কিছু না। আর একটু যখন সময় পাইলাম ফাঁকে দি এই কাজকর্মগুলা আমার তুলে ধরলাম। দুপুরের রান্নাটা এখনো করছি না, করবো আর আগামীকাল বা পরের দিন আমি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। এই তো বাজা হয়ে যার অলরেডি, এক এক করে আমি দিয়ার আর অপেক্ষা কইরা যাতে ভালোভাবে লালচে কালার হয়ে গেলে উঠে আনি মুগি। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন ধৈর্য সহকারে। আর দেখুন তো লালচে হয়ে গেছে, এখন উঠাইবার ফালা, এক এক করে আমি যেটা লালর উঠাই নিলাম কি। এই তো আমার ব্যস্ততার মধ্যে সকালটা কাটলো, আপনারা কার কেমন কাটলো কমেন্ট কইরা জানাইবে আপনাদের মতামত। আপনাদের ব্লগ যদি আমি নোটিফিকেশন পাই ইনশাল্লাহ দেখে আনিমু, অবসরে কমেন্ট করবো, লাইক দিমু। আমার ব্যস্ততাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো উঠাই আনি আর কি অলরেডি হয়ে গেছে, রান্নাগুলা শেষ করিলি আর সকালের ব্যস্ততা আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালাম।